থেকে 70টা রোগের মূল কারণ মাত্র 3টি। একটা লোকও ওষুধ খেয়ে ভালো হয়নি, তবু আপনারা ওষুধের পিছনে ছুটতেছেন। একটা সুস্থ স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খাবারের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। এখানে সুস্থতাও জরুরি, আল্লাহর হুকুম মানাও জরুরি একই সঙ্গে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকতে চান তো নাকি? ইনশাল্লাহ। যাক, তো আমরা একটা জিনিস, যদি কোনো জিনিস চাই তাহলে পাওয়ার জন্য তো কিছু করা দরকার নাকি? যেমন আপনি চাকরি চান, তাহলে আপনি ভালো ব্যবসা করতে চান, বা আপনি পড়াশোনায় ভালো করতে চান, তাহলে আমাদেরকে তো সেভাবে নিজেকে প্রিপারেশন নিতে হবে। তাহলে আপনি সুস্থ থাকতে চাইলেও তো কিছু করণীয় আছে, নাকি ওষুধ খাইলেই সুস্থ থাকবেন? তাহলে আমাদেরকে এতদিন বোঝানো হয়েছে যে আপনি যাই কিছু করেন না কেন, ওষুধ খেলেন আপনি ভালো হয়ে যাবেন। এই কারণে মানুষ এখন ওষুধ খুঁজে। ধরেন ওজন কমানোর ওষুধ খুঁজে, ডায়াবেটিস থেকে ভালো হওয়ার ওষুধ খুঁজে, বিভিন্ন বিষয়ের ভাবে যে এটার কোনো ওষুধ আছে, খেলে আমি ভালো হয়ে যাব। তা আপনারাও কি এরকম বিশ্বাস নাকি নাকি এরকম বিশ্বাস আছে যে ওষুধ খেয়ে ভালো হব? আচ্ছা, তাহলে কেউ কি আছেন ডায়াবেটিস রোগী এখানে? কারা কারা আছেন? তো আপনার কতদিন ধরে ডায়াবেটিস? 2-3 বছর। আপনার কতদিন? 10 বছর। হ্যাঁ, আপনি 4-5 মাস। আপনি 10 বছর ধরে ওষুধ খাচ্ছেন। তারপরে মানে কি ভেবেছেন যে আমি ওষুধ খেয়ে সুস্থ হব নাকি? ঠিক সুস্থ হয়েছেন? হন নাই। তো তাহলে যারা ওষুধ খাইছে তারা কি সুস্থ হয়েছে? তো তাহলে সুস্থ হওয়ার জন্য যদি ওষুধ খাওয়াই যথেষ্ট হইতো, বা ওষুধ খেয়ে আমরা যদি সুস্থ হয়ে যাইতাম, তাহলে তো এই বাংলাদেশে বা পৃথিবীতে কোনো একটা ডায়াবেটিসের রোগীও থাকতো না, ভালো হয়ে যেত সবাই। তা এখন কি ডায়াবেটিস রোগী কমে গেছে না বাড়তেছে? আর ওষুধ খেয়ে খেয়ে রোগীরা আরও বড় কি হচ্ছে, রোগী হচ্ছে। কেন? কারণ তারা ভাবছে যে দেখেন, আমরা জানি যে একটা ছেলে যদি বলে ভাই আমি ক্লাসে ভালো করতে চাই, তুমি ভালো করে পড়াশোনা করো, নিয়ম মাফিক পড়াশোনা করো। তারপর আবার সবাই একই রকম পড়াশোনা করে, তার ভিতর আবার ভালো করতে চাইলে টেকনিক আছে, হ্যাকস আছে, লেগে থাকার বিষয় আছে। কারো কে কতটা ভালো মনে রাখতে পারে, পরীক্ষার খাতায় কত সুন্দর করে সাজাইয়ে লিখতে পারে, কত ভালো করে প্রেজেন্ট করতে পারে, তাহলে যে সবচেয়ে ভালো করবে সেই প্রথম হবে নাকি? তো এটা আমরা বুঝি। আমরা চাকরি করার জন্য আমার পড়াশোনা লাগবে, ভালো রেজাল্ট লাগবে, পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, ভাইভাতে ভালো করে কথা বলতে হবে, তারপরে চাকরি পাবো। এখন মুসলমান আমরা, ধরেন আপনার একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন, আপনি মুসলমান হয়ে গেছেন। তো দেখা গেল আপনি নামে মুসলমান কিন্তু নামাজ পড়েন না, কিন্তু আপনি বলতেছেন আপনি মুসলমান, কিন্তু আপনি কোনো নামাজ পড়েন না। তাহলে মুসলমান কি নামাজ না পড়ে মুসলমান হওয়া যায়? তো তাহলে তাকে কি মুসলমান বলে? কিন্তু সে মনে করে সে মুসলমান। তাহলে একটা জিনিস পাওয়ার জন্য সেটা করতে হয়, একটা জিনিস করতে হয়। তো জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হুকুম পালন করতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। তাহলে তিনি খুশি হবেন, হয়ে আমাদেরকে পুরস্কৃত করবেন। তা এখন আমি কিছুই করলাম না, তো ভাবলাম যে আমি পীর সাহেবকে টাকা দিব, উনি আমাকে জান্নাতে নেবে। তো এটা কি সম্ভব কিনা? তো অনেকে কিন্তু দেয় জান্নাত পাবার আশায়। তা এখন আর একজন কি আপনাকে নিয়ে যাইতে পারবে, নাকি আপনার নিজের আমল লাগবে? তো সুস্থ থাকার জন্য আপনার কি নিজের কিছু করণীয় করা লাগবে, না ডাক্তাররা সব করে দেবে? তা এখন তাইলে মানুষ ওষুধ খায় কেন? ভাবে ডাক্তাররা তাদেরকে, স্যার আমার এই এই সমস্যা, ভালো করে ইনায় বিনায় বলে, স্যার আমার এই সমস্যা এই সমস্যা, স্যার আমার একটু ভালো করে দেন। ডাক্তার তাকে ভালো করে দেবে। আমার ডায়াবেটিস, স্যার ভালো ডাক্তার, আপনি ভালো ডাক্তার দেখাইছেন না, অনেক বড় বড় ডাক্তার, তো তাইলে তারা আপনার ভালো করে দিছে? আর কেউ আছে ডায়াবেটিস? আপনি ডাক্তার দেখান নাই? আপনি দেখান নাই? আপনি দেখাইছেন না? দেখায় ভালো হয়ে গেছেন? আচ্ছা, তো তাহলে পৃথিবীতে একজন লোক পাবেন যে বলবে যে আমি ডাক্তার আমার রোগ ভালো করে দিছে, মানে ডায়াবেটিসের কথা, আমি ডাক্তার দেখাইছি উনি আমারে ভালো বানায় দিছে, আমার এখন রোগ নেই, আমার ওষুধ লাগে না। এরকম হয়েছে কখনো শুনছেন? তাহলে আমাদের জানতে হবে কিভাবে রোগ হয় আর কিভাবে চললে সেই রোগ হবে না, আর রোগ হলেও ভালো হয়ে যাবে। তাহলে ধরেন একটা লোক সে ব্যায়াম করে, ডায়াবেটিস হয়েছে, ব্যায়াম করছে,
তার একটা লোক আগে থেকেই ব্যায়াম করে, তাইলে এখন যে আগে থেকে ব্যায়াম করে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে কিনা? ঠিক আছে না, কমে যাবে না? তা এখন ধরেন একটা লোক আগে থেকেই সে পরিমিত আহার গ্রহণ করে, অতিরিক্ত খায় না এবং ভালো খাবার খায়, তো তাহলে কি তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে কিনা? আরেকটা লোক বেশি বেশি খায়, তার তুলনায় তার একটা লোক অলস আর একটা লোক পরিশ্রমী, ভালো কাজকর্ম করে, তাহলে কার বেশি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা? অলস ব্যক্তি। একজন রাত জাগে আর একজন আর্লি ঘুমায়, ঠিক টাইমে 7-8 ঘন্টা ঘুমায়, আর একজন রাত জাগে, ঘুমায় না, কম ঘুমায়, রাত জাগে, দেরি করে ঘুমায়, তাহলে কার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি? রাত জাগে। তাহলে একজন অনেক টেনশন করে আর একজন রিল্যাক্স থাকে, আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ তাকে দিছে সন্তুষ্ট, এবং রবের উপর সে সন্তুষ্ট, নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে যায়। আর একজন অনিয়ম চলাফেরা করে আর একজন টেনশন করে, তাহলে কার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি? অনিয়ম যে করে সে। তাহলে এখন আপনারা তো সবই জানেন, তাহলে আপনারা এগুলা এইভাবে চলেন কেন, যেভাবে রুগী হয় মানুষ? আসলে আপনারা রুগী হইতেই চান, কিন্তু আপনারা বলেন কি আমি রুগী হইতে চাই না। আমেরিকা থেকে FDA কমিশনার ওদিন বলতেছে যে 60 বছর যে আমাদেরকে ভুল পরামর্শ দেওয়া হয়েছে, চর্বির ব্যাপারে ভয় ভীতি দেখানো হয়েছে, মানুষ কুসুম ফেলায় দিছে, এগুলো কোনো সায়েন্সের বেজ নাই। তা আপনাদের মতো কোটি কোটি মানুষকে বলদ বানানো হয়েছে, তো বানাইতে পারছে কেমনে? কারণ হচ্ছে মেজরিটি লোকের বুদ্ধি নাই, মানে বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধিটা সে বুঝে না যে আমার বুদ্ধি কোনটা। এখন আপনাকে ডিজাইন কে করে দিছে? উনি যেমন বাজারে যা পাবে তাই খাবে, আপনার ডিজাইনটা কি? আপনার ডিজাইন হলো আপনি এতদিন যা শিখছেন, কে শিখাইছে আপনাকে? আপনি ছোটোবেলায় কার দেখে শিখছেন? আপনার বাবা মা, আত্মীয় স্বজন, নিকটজন, তাদের থেকে আপনি আইডিওলজি শিখছেন। ওনারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে, ওনারা জানে হিন্দু একমাত্র ভালো ধর্ম। আপনি বলেন যে মুসলমান একমাত্র ভালো ধর্ম, কারণ আপনি মুসলমানে জন্ম নিয়েছেন, আপনি নিজে কিছু বাইর করেননি। তাহলে আপনাকে ডিফাইন করা হয়েছে যে আপনার পরিবেশ আপনাকে ডিফাইন করছে। এমন যদি হইতো যে আপনি মুসলমান থেকে বুঝা শুনে হিন্দু হয়েছেন, তাইলে বুঝতাম যে না, আপনি নিজের জ্ঞানে একটা কিছু করছেন, বুঝেন নাই? তাই এটা আপনার ধর্ম কি, যেটা আপনার ফ্যামিলি শিখাইছে সেইটা, কিন্তু আপনি কখনো নিজে খুঁজে বাইর করছেন যে আমার আসল সত্য কোনটা? আপনি তো কখনো করেননি। তারপর হলো আপনি যা পড়াশোনা করছেন, স্বাস্থ্য সম্পর্কে আপনাদের জ্ঞান হলো, ডাক্তাররা আপনাকে এতদিন বলছে কুসুম ফালায় দিবেন, আপনি কুসুম ফালায় দিয়েছেন, কিন্তু কেন কুসুম ফালাইতে হবে সেটা তো আপনারা জানেন না। তা এখন আবার তারা বলতেছে কুসুম ভালো, ওই যে কুসুমের সহ ডিম খাইতে বলতেছে, ও যে ডিমের কুসুম সহ ডিম উপরের দিকে আছে, মানে এখানে উপরের দিকে আছে, মানে এই খাবারগুলো এখন মানে মেজরিটি এই বেশিরভাগ খাবার এগুলো খাবে। তা আগে বলছে যে কুসুম নাই এখানে, ওই যে ডিম আছে কুসুম ছাড়া, এখানে কুসুম ফালায় দেখাইতে এইখানে মানে অল্প একটু, আর এখন প্রোটিন হয়েছে আগে। তা এখন ওরা তো উল্টে গেছে। এখন কথা হচ্ছে যে আপনারা তো অনেক দিন ধরে ওদেরকে মাইনে আপনারা তো সব রুগী হয়ে গেছেন, এবং কারো ধরেন লিভার নষ্ট হয়েছে, কারো কিডনি নষ্ট হয়েছে, কারো চোখ নষ্ট হয়েছে, কারো হার্ট নষ্ট হয়েছে, কারো ক্যান্সার হয়েছে। তা এখন আপনাদের জ্ঞানটা এই যে দেখেন মেজরিটি তাদের কি দেখেন মানুষের সত্যি সত্যি জ্ঞান যেটা, এটা কি মনে হয় বেশিরভাগ লোক জ্ঞানী? আপনার কি তাই মনে হয় যে সাধারণ মানুষের জ্ঞান কি বেশি কিনা বলেন তো? তো যাদের জ্ঞান বেশি তারা কিন্তু অন্যের কথায় নিজে কোনো সিদ্ধান্তে আসে না, সে নিজের সত্যকে খুঁজে বাইর করে। অন্যের আপনার মুখের সামনে তুলে তুলে সে খায় না, সে তার নিজের খাবার বুঝা খায়, তার নিজের আইডিওলজি সে ক্রিয়েট করে, সে সব কিছুকে প্রশ্ন করে এবং সে সত্যকে খুঁজে অন্বেষণ করে বের করে। তাহলে দেখেন মানুষকে যে বোকা বানানো যায়, যে সবাইকে যদি বলা হয়, সবাই মিলে বলে যে ডিম খাও না কুসুম ফালায় দাও, তো সেটাই সবাই বিশ্বাস করে। তা আপনারা যারা এরকম তারা তো নিশ্চয়ই এটা বিশ্বাস করেছে, কিন্তু কখনো প্রশ্ন করেননি। তাহলে ওই যখন মানে গ্রামে মানুষ কোনো ডায়াবেটিস রোগী ছিল না, তারা তো ডিম খাইতো, কুসুম সহই খাইতো, তারা তো মুরগির মাংস খাইতো যেভাবে সেভাবে, তারা সরিষার তেল খাইতো, তারা কায়িক শ্রম করতো, তো এই খাবার খেয়ে তাদের কারো ডায়াবেটিস ছিল না। তা আমাদের যে সবারই ডায়াবেটিস ঘরে ঘরে প্রায় প্রতিটি ফ্যামিলিতে, কারণ কি সেই প্রশ্ন কি কখনো করে দেখেছেন? আর কোটি কোটি বছর ধরে মানুষ ডিম খাইছে কুসুম সহ, তারপরে এখন তারা বলছে কুসুম ফালাই দিতে, আপনি ফালাই দিচ্ছেন, এখন আবার বলছে কুসুম খাইতে, তা এখন আবার খাইবেন। তা আপনারা কারা? আপনাদেরকে যা বলে তাই করেন, আপনারা তো অনেকটা দাস। কিসের দাস? আপনার হলেন সমাজের দাস।
সমাজপতিরা যা বলে আপনারা তাই শোনেন, সমাজপতিরা যেভাবে ডিজাইন করে দেয় সেভাবে খান, বাজারে আপনার চোখের সামনে যেটা রাখা হয় সেটাই আপনি নিয়ে খান। এটা আপনার জন্য কল্যাণ কি কল্যাণ না সেটা ভেবেও দেখেন না। আপনার যে জ্ঞান সেটাকে কখনো কাজে লাগাননি। একটা লোকও ওষুধ খেয়ে ভালো হয়নি, তবু আপনারা ওষুধের পিছনে ছুটতেছেন। এখানেও বলেন যে স্যার আপনার ওজন কমানোর ওষুধ দেখলাম একটা ভিডিওতে, এটাতে এখানে এসে পাইলাম না, দেখলাম না। তার মানে এটাও বিশ্বাস করে যে ওষুধ খেয়ে ওজন কমবে। ও বলদরা, তাহলে তোমরা মোটা লোক তো পৃথিবীতে থাকতো না ওষুধ খেয়ে ওজন কমাইতে পারলে। একটা লোকও মোটা থাকতো না। কি কন ভাব, সব ওষুধ খেয়ে শুকায় যাইতো। কি কন ভাই, আপনার এই বুড়ি কি থাকতো না? থাকতো না, থাকতো কি না? মানে ওষুধ খেয়ে যদি কমান যেত তাহলে তো বুড়ি থাকতো না, আপনি ওষুধ খাইতেন কমে যেত নাকি? আর ওষুধ তো সবাই জানার কথা, যে এটা তো গোপন রাখার কোনো বিষয় না, যে একজনের কাছে গুপ্ত ওষুধ আছে। হ্যাঁ, তো এটা কি সে কি আসমান থেকে নামাইছে নাকি না স্বপ্নে পাইছে, তো এটা তো সবাই জানবে। এখন কি গোপন রাখা যায় কিছু? কারণ যদি এমন একটা ওষুধ সত্যি আমার কাছে থাকতো যেটা সত্যি সত্যি খাইলে ওজন কমে যায়, তাহলে এটা সবাই জানতো না, তো নিয়ে ওষুধ খেয়ে ভালো হয়ে যায়। তো এখানে এত লেকচার দেওয়ার তো কিছু নেই। বুঝতে পারছেন? তাহলে আপনাদের আমাদের সকলের জ্ঞানটা কিভাবে তৈরি হয়, যে আমরা যে বই পড়ি সেখান থেকে যেটা আমার পছন্দ হয়, যে আইডিওলজি পড়ি সেখান থেকে, আমার শিক্ষকরা আমাকে যা শিখাইছে, আমার পরিবার যা আমাকে শিখাইছে, আমার ডাক্তাররা আমাকে যা শিখাইছে, তা আপনি সেগুলাই মনে করছেন আপনি বিরাট জ্ঞানী। কিন্তু আপনার নিজের উদ্ভাবন বা নিজের যে সত্য অন্বেষণ সেটা কি, সেটা কখনো খুঁজে দেখছেন? তাহলে এখন একজন বললো ওই খাবার, আপনি মনে করলেন যে সেটা খারাপ, যেমন সরিষার তেল বললো একজন ধরেন ভালো না খারাপ, তা আপনি তাই বিশ্বাস করলেন। তাহলে আপনি কেন প্রশ্ন করলেন না, তো গ্রাম বাংলার মানুষ যে এতদিন সরিষা খাইছে ওদের তো কোনো তখন সমস্যা নেই, শুনি নাই কোনো দিন ক্যান্সার হয়েছে, হার্ট অ্যাটাক করছে, হৃদরোগ হয়েছে, প্যারালাইসিস হয়েছে, হ্যাঁ প্রেশার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, এগুলো কিছু ছিল না, ছিল গ্রামে তখন? কেন? তারা তো সরিষা খাইছে। এটা ভাবছেন কিনা কখনো? কোনোদিন ভেবে দেখ, সিগারেট খাইলেই যে ক্যান্সার হবে তা না, তবে সম্ভাবনা বেশি থাকে। শুধু ক্যান্সার হয় তা না, সিগারেট খাইলে শুধু ক্যান্সার না, ফুসফুস না, আরও অনেক কিছু আছে। ইয়েস, কে বললো? হ্যাঁ, প্রজনন ক্ষমতা শুধু কমে যায় না, তার পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে। কারণ রক্তনালী যে ডাইলেট করে, রক্তনালী যে প্রসারিত হয়, তার জন্য নাইট্রিক অক্সাইড খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইডে সরাসরি ব্লক করে নিকোটিন। তো এন্ডোথেলিয়াল যে ড্যামেজটা করে ব্লাড ভেসেলের, তো এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং এর ফলে হার্ট অ্যাটাক, তারপর পুরুষাঙ্গে যে রক্ত যাওয়ার যে নালী সেইখানে ব্লক হওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু হতে পারে। ওইটা হলো ডেঞ্জারাস, ক্যান্সারের চাইতে বেশি। বাচ্চা অসুস্থ হবে, এমনকি থার্ড হ্যান্ড স্মোকিংও বাচ্চা অসুস্থ হয়। থার্ড হ্যান্ড স্মোকিং অনেকে জানে না। ফার্স্ট হ্যান্ড স্মোকিং হলো আমি বিড়ি খাই, সেকেন্ড হ্যান্ড স্মোকিং হলো আমি ধোয়া খাই, বিড়ির ধোয়া পাশে আছে, বিড়ি খাওয়ার পাশে আছে। থার্ড হ্যান্ড স্মোকিং হলো তাই আপনি কমলাপুর রেল স্টেশনে গিয়েছেন, পাবলিক টয়লেটে ঢুকছেন, বাধ্য হয়েছেন আর কি, যাইয়া দেখলেন, ঢোকার পর বুঝলেন এখানে একজন আকাম করে থুয়ে গেছে, মানে কি বিড়ি টিড়ি খাইছে, ওখানে কিছু আছে বিড়ি করে, ওরা টয়লেট করে বিড়ি খাইতে খাইতে। কেমনে এদিক থেকে ধোয়া বাইর করে, ওদিক থেকে টয়লেট বাইর করে, মানে কেমনে পারে এরা, মানে যাক এটা চিন্তা করলেও তো বমি আসে। আর ক্লিয়ার করে, হ্যাঁ ক্লিয়ার তো হয় ভাই। তো ধরেন ওখানে কোনো তো আপনার ধোয়াও নাই, আর যে লোক খাইছে সেটা আগেই চলে গেছে, কিন্তু আরেকটা গন্ধ রয়ে গেছে, সেটা হলো থার্ড হ্যান্ড স্মোকিং। অথবা আরেকটা উদাহরণ হলো যে আপনি বাইরে থেকে সিগারেট টিগারেট খাই আসছেন, ধোয়া টোয়া নাই, কিন্তু বাসায় এসে বাচ্চাকে কোলে নিয়েছেন, এবং গবেষণায় দেখা গেছে এই বাচ্চা তাতেও ক্ষতি হয়। একটা সুস্থ স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খাবারের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তাহলে অবশ্যই আমাদের সঠিক খাবার খাইতে হবে, পাওয়ার চেষ্টা করতে হবে। আর না পাইলে ওই যে এক ভাগ অল্প একটু এক লোকমা খাবারই আমার জন্য যথেষ্ট। শুধু পানি খেয়ে যদি কয়েক মাস বেঁচে থাকা যায়, তাহলে যদি আপনি ধরেন সারাদিন একটা দুইটা ডিমও খান, তাও তো আপনি বাঁচবেন, তাই না? যে আমি শুধু একটা হাঁসের ডিম জোগাড় করতে হবে, ঠিক আছে আজকের দিনটা শুধু একটা হাঁসের ডিম খাবো, আর কিছু পারেনি, তাও দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। হ্যাঁ, লাইফ স্টাইলের কথা আসছে, কিন্তু আগে খাবার বুঝতে হবে। কারণ 80-85 খাবার, আর বাকিটা আপনারা জানেন, সবাই জানে ব্যায়াম ভালো, ঘুম ভালো, রোদ ভালো, এগুলো জানে, এগুলো এমন না যে জানে না, হয়তো সে করে না, তার কারণ এখানে লুকানো আছে। আপনারা দেখেন, এটা একটা গভীর ষড়যন্ত্র, বুঝছেন? আপনারা বলি, প্রথমে কি করছে, আসল খাবার সরিয়ে নকল খাবার দিয়ে বাজার সয়লাভ করছে, এবং মানুষকে বুঝাইছে তুমি অল্পতে অনেক খাবার খাইতে পারতেছো। ব্যাপারটা বুঝেন নাই? অল্প টাকায় তুমি এতগুলা খাইতে পারতেছো।
তা এখন রিয়েল ফুড হলে অল্প টাকায় এতগুলো খাবার জীবনে পাবেন না। ধরেন একটা সত্যি দেশি মুরগি যেটা চড়ে টরে বেড়ায়, তো ও 2 মাসে হয়তো 22টা ডিম দেয় বা 18টা ডিম দেয় 2 মাসে। আর ফার্মের মুরগি হলে দেবে 60টা ডিম, প্রতিদিনই ডিম দেবে, বুঝতে পারছেন? তো তাইলে এখানে 60টা ডিম আর 18টা ডিম, তাহলে দাম বেশি কোনটার হবে? 18টা, যে ওটার দাম বেশি হবে। তা এখন আপনাকে বুঝালো যে তুমি 18টার দামে 60টা পাচ্ছ বা 70টা পাচ্ছ, কারণ ওই দেশি মুরগির আরও অনেক ঝামেলা আছে। তো তাহলে আপনি ওই টাকা দিয়ে 18টা কিনবেন না ওই টাকা দিয়ে 70টা ডিম কিনবেন? না, আপনি তো 70টা কিনবেন, আপনি তো 70টা কিনবেন, কথা বুঝতে পারছেন? তো এই জন্যে এই যে প্রসেসড আল্ট্রা প্রসেসড ওরা কি করছে, খুব কম দামে আপনাকে অনেক খাবার দিতেছে। তা আপনি খুশি হয়ে অনেক খাবার খাচ্ছেন, আর ওইসব খাবারের ভিতরে পুষ্টি নাই, সঠিক পুষ্টি নাই। তো কি হয়েছে, অনেক খেলেও পেট ভরে না, আরও খেতে হয়, আরও খেতে হয়, আরও খেতে হয়। তাহলে আপনার যেহেতু অল্প টাকা অনেক খাবার পাইছেন, তো বেশি খেতে তো আর প্রবলেম নাই। আর বডিও বলতেছে আরও খা, কারণ বডি তার সঠিক পুষ্টি পাচ্ছে না। তো এর ফলে আপনার স্থূলতা হচ্ছে। আর কি হচ্ছে, যে শক্তি থাকে না। আর এই শক্তি হয় আসল খাবারে। তো শক্তি না থাকলে সে নড়াচড়া করে না, ব্যায়াম করে না, তাহলে সে খোঁজে হলো অলস। যেমন সিঁড়ি দিয়ে না উঠে বলে লিফট লাগবে, কথা বুঝতে পারছেন? তারপরে ওই যে লিফট থেকে সে পারলে হুইল চেয়ারে করে যদি গাড়িতে উঠানো যায় একটু ভালো হইতো। তা অনেক জায়গায় এই সিস্টেমও নাকি আছে। তো আমাকে ওই যে রাব্বি ভাই যে আমেরিকা থেকে একটা ভিডিও পাঠাইছে, কয় স্যার আপনি যে কইতেন ওই যে হুইল চেয়ারের মধ্যে যে গাড়িতে ওঠে, এটা কিন্তু এখানে আছে। ওখানে কি ওয়ালমার্ট না কোথায় একটা দোকানে কইতেছে এখানে একটা ওই যে আমার যে ঠেলে না, ঠেলার মধ্যে ওটা ব্যাটারি চালিত। তা আপনি ওর মধ্যে বসবেন, বৈশা তারপর মার্কেট টার্গেট করে নিয়ে নিয়ে গাড়ির মধ্যে যায় উঠে যাবেন, মানে ওখানে নিয়ে গাড়িতে যায় গাড়িতে বসবেন। আমার ভিডিও পাঠাইছে যে ওই চেয়ারের মতো বৈশা ইলেকট্রিক চলবে। তো মানে ঘটনা ঘটে গেছে অলরেডি। তা এখন আর ওই লোকটা দেখলাম এই মোটা যে লোকটা চলতেছে, তা এরা কি করে, ওই খাবার খেয়ে সে লড়াচড়া করে না। তাহলে একটা লোক যদি বেশি খায় ওজন বাড়ে, আর যদি সে লড়াচড়া না করে তো ঘুমও ভালো হবে না। ঘুমের জন্য দরকার শরীরের ক্লান্তি, মনের প্রশান্তি, তো ঘুমও ভালো হবে না। তখন সে শক্তিহীন। তো একটা পুরুষের শক্তি নাই, তো সে তো টেনশিত হবে, উত্তেজিত হবে, মেজাজ খারাপ থাকবে। তো তাহলে একটা লোককে ঘুম নাই, তার টেনশন আছে, হতাশা আছে, মেজাজ খারাপ আছে, আর সে বেশি খাচ্ছে কিন্তু শক্তি পাচ্ছে না, আর দিন দিন দুর্বল হচ্ছে, তাহলে রোগ কোনটা হইতে তার বাকি থাকবে? আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা এখন আমরা বুঝাবো, সেটা হলো দেখেন আমাদের অনেকেরই সুগার বেশি হলে আমরা ডায়াবেটিস বলে চিল্লাপাল্লা করি, তাহলে আমরা চিনি কমানোর জন্য অস্থির হয়ে যাই, ঠিক? এক্ষেত্রে অনেক সময় ইনসুলিনেও ব্যবহার করা হয়, ঠিক? ইনসুলিন দেওয়া হয়, ঠিক? এখন আপনারা এটা জানেন যে ইনসুলিনের আসল কাজ কি? ইনসুলিন কিন্তু এই রক্তের চিনিকে তাড়াতাড়ি কোষের মধ্যে ঢুকাবে যেভাবে পারে, এবং ইনসুলিনের কাজ চর্বি জমানো, ইনসুলিনের কাজ শক্তি জমা করে রাখা, শক্তি খরচ করা তার কাজ না। এই জন্যে ডায়াবেটিস রোগীর শক্তি নাই কেন? কারণ সে তাড়াতাড়ি চিনি কমাতে ব্যস্ত, ইনসুলিন দিচ্ছে, বুঝছেন? তাহলে তার যে শক্তি, অ্যাভেলেবেল শক্তি যেটা রক্তের মাধ্যমে সবখানে যাবে, সব শক্তি এখন কোষের মধ্যে চর্বি এসে জমায় ফেলছে, তো সে শক্তি পাইতেছে না, না খেলে মাথা ঘুরে পড়ে যায়, বুঝতে পারছেন? আর যাদের ইনসুলিন নর্মাল আছে তারা সারা দিন কাজ করবে, আর তার ফ্যাট থেকে সে শক্তি তৈরি করবে, যেই ফ্যাট তার, সেই ফ্যাট থেকে বিভিন্ন শক্তিগুলো তার ব্লাডে চলে আসবে, এবং সেই শক্তিগুলো যার যেখানে চাহিদা সেখানে বডি সাপ্লাই করবে। তাহলে শুধুমাত্র ইনসুলিন বেশি থাকলেই আপনি শক্তি পাবেন না। আমরা ভালো চর্বি খাবো, ভালো, মানে সোজা কথা হলো আমরা খারাপ কোনো কিছু খাবো না, এই হচ্ছে আমাদের মূল কথা। আর ভালো খারাপ বোঝার সাধারণ জ্ঞান সবার ভিতরে আছে। তাহলে এখন আসেন সায়েন্টিফিক্যালি, আমাদের আজকে একটু প্রোগ্রাম আছে একটা টিভি চ্যানেলে, ওখানে যাব আজকে। তো আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন টিভি চ্যানেল থেকেও ডাকছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম অলরেডি অনেক করা হয়েছে। তো আমরাও যারা সাংবাদিক ভাই আছেন তাদেরকে আমি, যদি এখন তারা অনেক কাজে ব্যস্ত, তবুও তাদের উচিত হবে আমাদের এই ফুড পিরামিডটা যে উল্টে গেল এটা নিয়ে ব্যাপক প্রোগ্রাম করা। আর আজকে আপনারা এখানে যারা এসেছেন, আমরা ওই যে আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে আমাদের কমেন্ট সেকশনে এই যে একটু আগে যে বাংলা করেছি, এটা আমাদের যারা অ্যাডমিন মডারেটর আছে ওরা যেন এটার পিডিএফটা আপলোড করে দেয় কমেন্ট সেকশনে, এবং আপনারা এটা ডাউনলোড করে সবাইকে শেয়ার করবেন। বাংলা করা হয়েছে সবার জন্য বোধগম্য করার জন্য।
এবং যারা টিচার আছেন, কেউ আছেন কে কে? আপনি কি স্কুল, প্রাইমারি স্কুল, আপনার বাচ্চাদের গার্জিয়ানদেরকে ডেকে বুঝাবেন যে দেখো ওই যে ফুড পিরামিড আগের যেটা আছে, আপনাদের বইয়ের মধ্যে কিন্তু আগের ফুড পিরামিডটা আছে, যে ওটা কিন্তু এখন বাতিল হয়ে গেছে, এখন বলা হচ্ছে রিয়েল ফুড খেতে। তো এই বিষয়ে আপনি আপনার মতো করে বক্তব্য সাজিয়ে ওইটা প্রেজেন্ট করবেন। আর যদি আরেকটু ভালো পারেন যে ওই যে পিডিএফটাকে ফটোকপি করে করে মানুষকে দিবেন। এইভাবে সত্যের জ্ঞান সবখানে ছড়াতে হবে। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন যে আমাদের অনেক লম্বা করে আল্লাহ বানাইছেন, আর আমরা হাতির চেয়েও বড়, তিমি মাছের চেয়ে বেশি খাই এই জন্যে, তাই না? তা আমাদেরকে কেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন? কিসের জন্য? আকারের জন্যে, নাকি শক্তির জন্যে, নাকি বিশাল সাইজের জন্যে, বা আমরা মেলা খাইতে পারি, কোনটার জন্যে? জ্ঞানের জন্যে। তো এটার প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে দেখবেন প্রথমেই আছে যে শুরুতে যখন মানুষ সৃষ্টি করেন হযরত আদম আলাইহিস সালামকে, তারপরে তিনি তাকে অনেকগুলো বিষয়ের নাম শেখালেন। ফেরেশতারা সেটা বলতে পারলো না এবং তিনি সেটার উত্তর দিলেন, এবং ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন যে আদমকে সিজদা করো, মনে আছে সেই কথা? কিন্তু ইবলিস করলো না। তো এটা হলো জ্ঞানের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব। তো ইবলিস বলল যে আমি আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি, তাহলে আগুন ঊর্ধ্বগামী, মাটি নিম্নগামী, তা আগুনের তৈরি আমি কিভাবে মাটির তৈরি মানুষকে সিজদা করতে পারি? তা আল্লাহ তখন বললেন যে তুমি এখানে থেকে অহংকার করবে তা তো হতে পারে না, তুমি নিচে নেমে যাও। তো ইবলিসকে আল্লাহ ওখান থেকে, জান্নাত থেকে বের করে দেন, জানেন কিনা? তাহলে জ্ঞানের ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব। তা আপনারা দয়া করে আমার কথায় মনে কষ্ট না নিয়ে জ্ঞান অর্জন করেন, এবং যার ভিতরে জ্ঞান আছে এবং যার ডিসিপ্লিন ঠিক আছে তাকে কেন ইবলিস মিসগাইড করতে পারে না? নাকি বুঝেন না কথা? দেখেন আমি বুঝাই কেন পারে না। কারণ ধরেন আমাকে সকালে ইবলিস বলল, মানে ধরেন বলল যে তুমি আজকে কুয়াশা পড়ছে, আজকে নামাজ মসজিদে যাইতে হবে না, বাসায় পড়ে ফেলো। ঠিক আছে, তা আমিও তার কথা শুনলাম, তার মানে সে আমাকে পারলো, নাকি বুঝেন নাই? সে বলল যে তুমি তো আজকে, ওই যে ওনাকে বুঝাইছে ইবলিসে যে 5 দিন ব্যায়াম করলে একদিন যা মনে চায় তাই খাইতে পারবা, খাবার হালাল নাকি তো দেখার দরকার নেই, পারলে মনে হয় মদ গাঞ্জাও খাও, হ্যাঁ, কথার কথা আর কি, নাকি বুঝেন নাই কথা? মানে ইবলিসের বুদ্ধি যে তুমি তো 5 দিন জিম করছো, এবার যা ইচ্ছা তাই খাও। তো এটা কি হইতে পারে নাকি? তা খাবার তো সবসময় আমার হালাল তৈব খেতে হবে নাকি? নাকি আমি একদিন হারামও খাইতে পারবো, এরকম আছে নাকি? বা একদিন নামাজ না পড়েও থাকতে পারবো, এরকম আছে নাকি? আছে নাকি? কোরআনে আছে যে তুমি মাঝে মাঝে হালাল তৈব খাবা, মানে মাঝে মাঝে হালাল তৈবের বাইরে খাবা, এরকম আছে? তাহলে খেয়াল করেন, তো ইবলিসের ধোকাগুলো বোঝা আসলে মুশকিল, কিন্তু বাঁচার উপায় সহজ। কি? যে আমি মসজিদে গিয়েই সকালে নামাজ পড়বো, সে যাই হোক না কেন। এখন যতই কুবুদ্ধি দেখি ইবলিসে, আমি শুনবো না, আমি যাব এবং নামাজ পড়ে ফেলবো। তাহলে ও ব্যর্থ। ঠিক, ও বলবে ব্যায়াম করার দরকার নেই, তা আমি ব্যায়াম করে ফেলবো বা দৌড়ায় ফেলবো বা হেঁটে ফেলবো, তাহলে সে ব্যর্থ। সে বলবে নষ্ট খাই, আমি বললাম খাবো না নষ্ট, ভালোটা খাবো, তাহলে সে ব্যর্থ। তো এভাবে সে বলবো রাত জাগ, আমি জাগবো না, আমি আর্লি ঘুমাবো, তাহলে সে ব্যর্থ। তা আমি যদি আমার ডিসিপ্লিন এইভাবেই সারা জীবন মরার আগ পর্যন্ত চলি, সে তো সারা জীবনও সুযোগ পাবে না আমাকে মিসগাইড করার। 60 থেকে 70টা রোগের মূল কারণ মাত্র 3টি। কি কি? একটা হচ্ছে কোষে ওভারলোড, যেটা হোমায়ার দিয়ে মাপা যায়, আর একটা হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ, যেটা সিআরপি দিয়ে মাপা যায়, আর একটা হলো টক্সিসিটি, সেলুলার টক্সিসিটি। এই টক্সিসিটিটা তার দেখা যায় আচরণেও বোঝা যায়, সে টক্সিক আচরণ করে, ঘুম হয় না, অতীতের খারাপ চিন্তা করে, আর সবার সাথে দুর্ব্যবহার করে। অতীতের তার যত খারাপ খারাপ ঘটনা, ওরে ছ্যাঁকা মারছে, ওরে এই করছে, ওরে সেই করছে, এইসব সারাদিন ভাবে মাথার মধ্যে, আর ভাবে যে আমার ভবিষ্যৎ ভালো না, আমার জীবনে কেউ নাই, আমি একা। মানে শয়তানের কাজ হচ্ছে মানুষের ভিতরে হতাশা ঢেলে দেওয়া, শয়তানের কাজ হচ্ছে মানুষকে নিরাশ করে দেওয়া। কারণ তার নাম ইবলিস, মানে নিরাশ হয়ে গেছে, সে হতাশ হয়েছে, আল্লাহর রহমত থেকে হতাশ হয়েছে, বঞ্চিত হয়েছে। এখন আপনাদেরকে হতাশ করা তার পবিত্র দায়িত্ব, মানে তার পবিত্র দায়িত্ব, ইবলিসের দায়িত্ব। সে এটা সুচারুভাবে পালন করে, সবাইকে হতাশ করা তার কাজ। যখনই আপনার যে কোনো বিষয়ে হতাশা কাজ করবে, আপনি বুঝবেন ইবলিস আপনার সবচেয়ে নিকটে আছে। আল্লাহ বলেছেন মুমিন হতাশ হয় না, মুমিন আশাবাদী সবসময়। সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আল্লাহ চাইলে সব সম্ভব। ওই যে কে জানি বললো সম্ভব না,
আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহ চাইতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে। তাহলে আপনি পাওয়ার উপায়গুলো কি? কোনো, আমি বললাম না আপনি পৃথিবীতে সব পাইতে পারেন যদি চাইতে জানেন। কিভাবে? তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে কি চান, অবশ্যই সেটা কল্যাণমূলক কিছু চাইতে হবে। নষ্টামি চাইলে তার হবে না, যে আমি চাই গাড়ি বাড়ি, এগুলো তো হইলো না। এটা তো কোনো দুনিয়ার চাওয়া হইলে তো এটা হইলো না। আমাকে চাইতে হবে জান্নাত, আমাকে চাইতে হবে কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার, এটা চাইতে হবে। তাহলে সুস্থতা ছাড়া যেমন পৃথিবীতে শান্তি সম্ভব না, তেমনি তেমনি আল্লাহকে অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে আমাদেরকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে দুনিয়ার কল্যাণ, এখানে সুস্থতাও জরুরি, আল্লাহর হুকুম মানাও জরুরি একই সঙ্গে। ঠিক আছে? এই কথাগুলো যত কথাই মানুষ বলুক না কেন, এটাই সবচেয়ে দামি কথা। এর বাইরে যত চিন্তা আসবে, যেই চিন্তা বা যেই কর্মকাণ্ড, যেই কাজ বা যে আমল আপনার দুনিয়া বা আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে বা আল্লাহকে অসন্তুষ্ট করে, রুষ্ট করে বা স্বাস্থ্য নষ্ট করে, এগুলো সবই ইবলিসের পরামর্শ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।